হ্যালো গাইস, তো এই ভিডিওর মাধ্যমে আমি বলবো যে আমার স্টক মার্কেটে অনেক টাকা লস হয়েছিল শুরুতে। তো আমি চাই না আপনারও লস হোক কোনো দিনও, কারণ আজকে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন না বা শেয়ার কেনা বেচা করছেন না, বাট একটা সময় আসবে যখন আপনি বাধ্য হয়ে কাউকে না কাউকে জিজ্ঞেস করবেন যে কীভাবে স্টক মার্কেটে ইনভেস্ট করব। কারণ আপনি যে ইনকামটা করবেন বা যে স্যালারিটা পাবেন মাসের শেষে, তো তখন আপনার মনে হবে যে এই স্যালারিটা খুবই কম, সংসার চলার জন্য এটা পর্যাপ্ত না। সে অ্যামাউন্ট 10,000 হোক বা 20,000 বা 50,000 যাই হোক, তো তখন আপনি একটা এক্সট্রা ইনকামের জন্য সেই ফাইনালি শেয়ার মার্কেটেই আসতে হবে। কারণ শেয়ার মার্কেটই এমন একটা জায়গা যেটা বলতে গেলে টাকার সমুদ্র, আর এখান থেকে সত্যি ইনকাম হয়। তো যাই হোক, আমার প্রথমে অনেক টাকা লস হয়ে গেছিলো শেয়ার মার্কেটে। তো কেন হয়েছিল ওটা আমাকে আমি অনেক কষ্ট করে আমাকে জানতে হয়েছে। তো আমি ওটাই ডিসক্রাইব করবো এই ভিডিওর মাধ্যমে যে কেন আমার লসটা হয়েছিল। আর আমি চাই না আপনার এই লসটা হোক, কারণ টাকা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তো যাই হোক, তো অ্যাকচুয়ালি আমরা যখন একটা শেয়ার কিনি ডেলিভারিতে, যেই শেয়ারটা আমরা সারা জীবন রাখতে পারবো সেটাকে বলা হয় ডেলিভারি। তো যখন ওই 100 টাকা দিয়ে শেয়ারটা কিনলাম, তার দামটা বেড়ে হয়ে গেলে 110 টাকা। যদি আমরা ওই শেয়ারটা তখন সেল করে দিই 110 টাকায়, অবভিয়াসলি কী হবে, 10 টাকা প্রফিট হবে, তাই তো? সিমিলারলি যখন আমরা 1000 টাকা একটা কিনি, শেয়ারটার দাম বেড়ে 1020 টাকা হলো, যদি আমরা তখন শেয়ারটা বিক্রি করি তাহলে কী হবে, আমাদের কাছে 20 টাকা প্রফিট হবে, এটাই তো। তো এইরকম আমি করতাম। বাট করার শেষে আমি ফাইনালি যখন 1 মাস পর আমি আমার অ্যামাউন্টটা দেখছি কত টাকা আমি প্রফিট করলাম টোটাল, তো দেখলাম যে আমি যত টাকা অ্যাড করেছিলাম গ্রো অ্যাপেতে ব্যাংক থেকে, আমার তার থেকে অনেক টাকা কমে গেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে টাকাটা। ধরো 1 লাখ টাকা আমি যদি গ্রো অ্যাপে অ্যাড করি, আমি দেখছি 1 মাস পর আমার 50,000 হয়ে গেছে। তো আমার তো টেনশান চিন্তা প্রচুর হতে শুরু করে দিল যে কেন আমার লসটা হলো। আমি তো লস কোথাও করিনি, যেই শেয়ারই আমি স্টাডি করে কিনতাম যে এই শেয়ারটা দাম বাড়বে, সেটা বাড়তো, বাট আমার লসটা কেন হলো। তো এই লসটার কারণ সেটা একটা ডিপি চার্জ। ডিপি চার্জ বলে একটা জিনিস হয়, সেটা আমার জানা ছিল না তখন। ওটা 20 টাকা। যেমন 100, আমরা যখন কোনো শেয়ার কেনা বেচা করি, বিক্রি করার সময় গভর্নমেন্ট আমাদের কাছ থেকে একটা ডিপি চার্জ নেয়, সেটা 20 টাকা। তো এই 20 টাকাটা প্রত্যেকটা শেয়ার আমি যখন বিক্রি করেছি, তখন প্রতিটা শেয়ারের জন্য 20 টাকা করে কোম্পানি নিয়েছে বা গভর্নমেন্ট চার্জ নিয়েছে। আমি 100 টাকা শেয়ারটা কিনে যখন 120 টাকায় আমি বিক্রি করলাম, তখন 20 টাকা চার্জ চলে গেল, আমার কোনো প্রফিট হলো না, প্রফিট জিরো। সিমিলারলি যখন আমি 100 টাকায় শেয়ারটা কিনে 110 টাকা বিক্রি করলাম, আমার 10 টাকা লাভ হলো না, আমার 20 টাকা চার্জ চলে গেল বা ফাইন চলে গেল। তো আমার 90 টাকা ক্রেডিট হলো। তো ভিডিওর মাধ্যমে আমি এটাই বলতে চাই, যখন আপনারা কোনো শেয়ার কেনা বেচা করবেন ডেলিভারিতে, তখন যেন 20 টাকার বেশি প্রফিট হয়। তো 20 টাকার বেশি যদি 19 টাকাও প্রফিট হয় আপনার, তাহলে যদি বিক্রি করেন শেয়ারটা, তাহলে আপনার 1 টাকা লস হবে। এই 1 টাকাটা পরে বুঝতে পারবেন যে এইটা শেখার জন্য আমি বলছি, কারণ আমি চাই না আপনার কোনো লস হোক, 1 টাকাও লস হোক আমি চাই না। তো আমার জীবনের এক্সপিরিয়েন্সটা আপনাকে শেয়ার করলাম, কারণ আজ নয় কাল বা 5 বছর 10 বছর পরেও একটা সময় আসবে যখন শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের দুনিয়ায় আপনি যাবেন, এটা গ্যারেন্টি। কারণ মানুষের এখন টাকা চাই, তো যেখান থেকে টাকা আসবে মানুষ সেখানে যাবেই, একবার না হলেও যাবে টেস্টটা নিতে।